আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সেনাকুঞ্জে খালেদা জিয়া, দীর্ঘ 1 যুগ পরে খালেদা জিয়ার সেনাকুঞ্জে, সেই সেনাকুঞ্জে আমাদের ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা তারা খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এবং তারা তাদের নিজেদের ফেসবুক পোস্টে, ওয়ালে তারা বিভিন্ন রকম গুড মন্তব্য করেছেন। খালেদা জিয়া সেনাকুঞ্জে আজকে বীরের বেশে, সেই প্রধানমন্ত্রীর বেশেই খালেদা জিয়া সেনাকুঞ্জে দীর্ঘ 1 যুগ পরে। এই ক্যান্টনমেন্ট থেকেই সাবেক ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা খালেদা জিয়াকে টেনে হেঁচড়ে বের করে দিয়েছিলেন। খালেদা জিয়া তখন কাঁদতে কাঁদতে বলছিলেন, আমি এর বিচার আল্লাহর উপরে দিয়ে গেলাম, আমি এর বিচার জনগণের উপর দিয়ে গেলাম। আজকে দেখেন তার প্রতিফলন কি দাঁড়ালো। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়াই, তার দল ছাড়া, তার পরিবার ছাড়া, তার নেতাকর্মী ছাড়া সব ছাড়া হয়ে গেছেন তিনি। খালেদা জিয়া বীরের বেশে এই বাংলাদেশে রয়েছেন। খালেদা জিয়ার সাথে ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেখা করে কি বলেছেন একটু শুনি। যুগান্তরে একটা নিউজ করছে, সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন তিনি। একটি ছবি পোস্ট করে সার্জিস লেখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সশস্ত্র বাহিনী দিবস 2024। এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম ও নাহিদ ইসলাম সাক্ষাৎ করেছেন খালেদা জিয়ার সঙ্গে। 3টি ছবি পোস্ট করে আসিফ লেখেন, আপনাকে এই সুযোগ দিতে পেরে আমরা গর্বিত। সশস্ত্র বাহিনী দিবস 2024। এদিকে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়াকে আনতে পেরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখানে আনতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত। 1 যুগ তিনি আসার সুযোগ পাননি, আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। কে বলছেন এই কথা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি বলেন নাই সেই খালেদা জিয়া প্রায় 17 বছর আগে খালেদা জিয়া সংসদে বলেছিলেন ডক্টর ইউনূস সম্বন্ধে, তিনি এই জাতির গৌরব, তিনি এই জাতির বীর শ্রেষ্ঠ একজন সন্তান, তিনি এই জাতির গৌরব বয়ে নিয়ে এসেছেন, এই কথা সংসদে বলেছিলেন খালেদা জিয়া। কিন্তু ইউনূস সেটা বলেন নাই। তিনি এই সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মানিত করেছেন। খালেদা জিয়া এই সশস্ত্র বাহিনী দিবসে মধ্যমণি হচ্ছিলেন। ইউনূস বলতেছেন, আপনার আশু রোগ মুক্তি কামনা করছি। আজ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো এই 3 বাহিনীর প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, আজকে তিনি ম্যাডামকে যে সম্মান দিয়ে দেখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ, তাতে আজকে গোটা জাতি আনন্দিত। জি, খালেদা জিয়া এই অনুষ্ঠানের মধ্যমণি হয়েছিলেন। তাকে স্বাগত জানিয়েছেন 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনীর প্রধান খালেদা জিয়াকে সেনাকুঞ্জে অভ্যর্থনা জানিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।